नमस्कार बंधुरा आबार चले एसेছি दुई दिदी रान्नाघरे। तो रान्ना एकदम सामान्य एक साधारण रान्ना सबाई जाने, ताओ आमी आमार मतन करे करी। आमी कोनो माने अत मशलापाती यूज करी ना, तो ताई देखाচ্ছি रान्नाटा की। रान्नाटा हलो बेगुनेर आजके भर्ता करब। बेगुन भर्ताटा करब। बेगुन भर्तार जोन्नो आमार लागबे टमेटो एकटा केटे निয়েছি আর বেগুনগুলোকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, আর লাগবে রসুন, 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ হলো 3 খানা ছোট ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ধনে পাতাটা একটু বেশ পরিমাণ মতন লাগবে বলে ধনে পাতা এতটা নিয়েছি। আর লাগবে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা অপশনাল, যে দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলেও চলবে, আমি দিচ্ছি। আর নামানোর আগে একটু মিষ্টি লাগবে। এই হলো রেসিপিটা। তো এবার কিভাবে করি আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন। আমি কড়াইটা হলো গিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এবার হলো গিয়ে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দেব। তেল দিলাম, তেলটা গরম হোক। পেঁয়াজটা মোটামুটি একটু মানে সেই কড়া ভাবে ভাজবো না। সে রসুনটা তো এরকম লাল করে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে, আর পেঁয়াজটা এরকম লাল করবো না, তবে হাফ হাফ ওরকম টাইপেরই আসবে মোটামুটি। এরপরে আমি এখন বেগুন দেব, বেগুন টমেটো দুটোই দিব। দিলাম টমেটো, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, জাস্ট একটু নাড়াচাড়া করবো, ওগুলো সব মজে যাবে। তারপরে দেব নুন, হলুদ আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এই নুনটাকে দিয়ে একটু তেলের মধ্যে মেশাবো। এই অবস্থায় এখন আমি বেগুনটা দিয়ে দিব। মারবাড়ি বলছি তো, রুটি, ভাত, পরোটার সাথে দারুণ লাগে এই বেগুনের সেটা বলে ভর্তাটা। এখন বেগুন দিয়ে জল থাকবে জানা কথা, এটা তো এতটা থাকবেই না। আমি একটা বড় বেগুন নিয়েছি, এটা অর্ধেকেরও কম হয়ে যাবে, কিন্তু দারুণ লাগে। এটার মধ্যে আরেকটা করা যায়, একটা ডিম যদি ফেটিয়ে নিয়ে ঝুড়ো করে নিয়ে ওটার মধ্যে নামানোর আগে যদি দেওয়া যায় আরো দারুণ লাগে। এবার আমি ঢেকে দিব, চাপা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিব। আপন মতে সেদ্ধ হবে, পরে আবার দেখাচ্ছি আমি। এখন হলো গিয়ে বেগুনের এই যে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে দিলাম, দিয়ে এবার হলো গিয়ে নাড়াচাড়া করব। সাধারণ একটা রেসিপি, সবাই জানে, তাও আমি আমার মতন করে আমি দেখাচ্ছি। দারুণ লাগে, করে খেয়ে দেখবেন আপনারা প্রত্যেকে। আমার রিকোয়েস্ট, আমি আমার রেসিপিগুলো খুবই চেষ্টা করি খুব মশলাটা কম ইউজ করতে। আর নুনটা তো বারবারই বলি, যার যার বাড়ির স্বাদ অনুসারে দিবেন। তো এই বেগুনের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। আপনারা চাইলে এটার মধ্যে ডিমও দিতে পারেন। আবার নিরামিষভাবে করলে এই পেঁয়াজ রসুন পড়বে না, শুধু শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে হলো গিয়ে টমেটো, ধনে পাতা সবই যাবে, কিন্তু পেঁয়াজ রসুন যাবে না। এটা 3 ভাবে করা যায়, দারুণ লাগে। এই খুন্তির পিছনটা দিয়ে এইভাবে করে দিলে না বেগুনগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়, মজে যায়, ভালো করে মিশে যায় গিয়ে। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে আমাদের বাড়িতে তো একটু ঝালটা কম খায় না, তো কাঁচা লঙ্কা দুটো কুচি দিয়েছি। ব্যাস, যার যার বাড়িতে ঝাল নুনটা যার যার বাড়ির স্বাদ অনুসারে করাটাই ঠিক মনে করি আমি। তো আবার পরে দেখাচ্ছি কত দূর কি হয়। ঢেকে দিই, আবার ঢেকে দিয়ে পরে আবার দেখাচ্ছি।
এখন আবার ঢাকাটা তুলবো, দেখি কতটা মজে গেছে বেগুনটা। অনেকটাই বেগুন মজেই গেছে পুরো। আর এই খুন্তির এরকম দিয়ে করে দিলে না, বাড়ি দিয়ে দিলে খুন্তি দিয়ে ভালো করে এরকম পিটিয়ে পিটিয়ে দিলে পরে দারুণ একদম মিশে যায় সম্পূর্ণ, একদম পুরো মিশে গেছে। এখন আমি এই অবস্থা চিনিটা দিচ্ছি, এই 1 চামচেরও কম দিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করবো, করে নামিয়ে দিব। হয়ে যাচ্ছে আমার বেগুন ভাতটা। কতটা কমে গেল, কতগুলো লাগছিল দেখে মনে হচ্ছিল কমে যায়। এখন আমি এই অবস্থা ধনে পাতাটা দিয়ে দিব, পুরো ধনে পাতাটা দিয়ে দিলাম। এখানে 2 আটি ধনে পাতা হবে। এখন একটু নাড়াচাড়া করবো ধনে পাতা দিয়ে। ধনে পাতা, পেঁয়াজ, রসুন সব কিছু মিলেমিশে একটা দারুণ স্মেল বেরিয়েছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, তোমরা প্রত্যেকে এই রেসিপিটা যারা বেগুন খাও আর যাদের বারণ তাদের কথা বলছি না, করে খেয়ে দেখো। রুটির সাথে তো অতুলনীয়, রুটি পরোটার সাথে। তো আমার বেগুনের রেসিপিটা হয়ে গেল। খুব কম সামান্য জিনিস দিয়ে কম সময় দারুণ একটা রেসিপি। পট করে বাড়িতে লোক আসলো, একটু পরোটা ভেজে দিলাম, এরকম বেগুন এক পাশে বসিয়ে দিলাম, বাস দিয়ে দিলাম খেতে। কেউ বলবে না দারুণ টেস্ট হয়েছে। তো এখন আমি অনেক বক বক করে ফেললাম, তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আবার নামিয়ে নিয়ে আপনাদের সাথে আসছি। বললাম আমার বেগুনের এই ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো যথারীতি হলো গিয়ে কেমন হলো আপনারা কমেন্ট করে বলবেন। চটজলদি একটা রেসিপি। আর হলো গিয়ে যদি ভালো লাগে রেসিপিটা, ফেসবুক থেকে দেখলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ। আর ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ওটা প্রেস করবেন আর কমেন্ট করবেন প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনারা উৎসাহিত করবেন আমাকে। তো আজকের জন্য ভিডিওটা রাখছি, টাটা।